বিকালি কলা নিয়ে এসে 3 পাহাড় ডিঙ্গায় আসছে 50 টাকা বেচতে, আমরা একটা কলা খাই 10 টাকা দিই, মানে ওরা কিন্তু দাম পায় না। হ্যাঁ, তাতে সে এই দাম পেলায় হাসতেছে, কি খুশি, 50 টাকা পেয়েছে। 50 টাকা ওদের কাছে অনেক টাকা, কারণ ওদের কিছু কিনে খেতে না বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, সব নিজেদের আছে, বুঝলেন? তাহলে এই লোক 85 বছর, জিজ্ঞেস করলাম রোগ কয়টা, একটাও নেই, ওষুধ কয়টা খায়, একটাও খায় না, এবং আশেপাশে ডাক্তারখানাও নাই। তারপর আরো ভিতরে গেলাম, পাহাড়ে 3 পাহাড় ডিঙ্গায় গেলাম, ওই গ্রাম যেখানে একটা ত্রিপুরা পরিবার বসবাস করে। হ্যাঁ, যেখানে ওই যে ছোট ছোট ঘরের ভিতর পাহাড়ের মধ্যে দেখি এতটুকু জায়গার মধ্যে বেশ কয়েকজন থাকে, সেখানে মুরগি আছে, সবকিছু আছে তাদের। হ্যাঁ, নিজের যা যা দরকার। ওরা হয়তো সপ্তাহে একদিন বা 15 দিনে একবার বাজারে যায়। নাহলে আপনারা এগুলো জানতে হবে ভাই, এখনো পৃথিবীতে এরকম লোক আছে কি, নাকি ভুলে গেছেন, নাকি নাই? আছে না? তো একটা ওষুধও খায় না। তো ওই বাড়িতে গেলাম, তারপর ওখানে মেয়েরা আছে, বললাম যে আচ্ছা আপনাদের যে এখানে মাতৃ ক্লিনিক, আমি ডাক্তার হিসেবে ওই যে বিভিন্ন যে স্যাটেলাইট ক্লিনিক গুলো একটাও নেই, ডাক্তারখানা ওই আর্মিদের একটা আছে ইসে, ওখানে কোনো লাগেও না, যে আমাদের সব বাড়িতে ডেলিভারি, বুঝতে পারছেন, লাগে না। আচ্ছা বলেন, যখন 200 বছর আগের কথা, তো স্বাভাবিকভাবে সকল ডেলিভারি কোথায় হতো? হাসপাতালে, সিজার হতো কোথায় হতো? বাসায়, কখনো কখনো উঠানে, মানে এরকম। আমি গ্রামে, আমারই এক আত্মীয়া, উনি হচ্ছে আম্মার কি ভাবি না কি যারকম জানি, আমার আম্মার ভাবি কিরকম, উঠানে ঝাড়ু দিতে দিতে ডেলিভারি ওখানেই বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে তো, আপনারা যারা মুরব্বী আছেন এরকম শোনেন না আপনারা? আপনারা হয়েছে না? হ্যাঁ, ছাগলই করতেছে আর ডেলিভারি হচ্ছে। আর আমাকে এখানে তো তারিখ দিন ঠিক করে কবে জবাই হবে আগে ডাক্তাররা ঘোষণা দেন যে আপনি 2 সপ্তাহ আগে ভর্তি হবেন, আপনাকে সুন্দরভাবে কাটা হবে। আর রোগীরা করে, ও আচ্ছা তাহলে তো ঠিক আছে, লেবার পেইনে যাবে না, পেইন ফ্রি, কিন্তু সারা জীবন পেইন। আরে মানুষ তো বুঝেন না, মানে সাময়িক আরাম, সারা কাটা ফেট তো কাটে। একটা মহিলার পেট ভালো কাটা না, আর একটা কাটা, তো দুইটা এক দিতে পারে কোনো? এখন একটা বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য মায়ের যে ক্যানেল আছে ওখান থেকে বেরোলে ও একটা মানে প্রথমেই পৃথিবী যে একটা মানে যুদ্ধের জায়গা, আগে যুদ্ধটা সেখান থেকে শুরু হয়। আল্লাহ তাআলা তো এমনি এমনি আমাদেরকে এই সিস্টেম, বুঝেন না? তো সে যদি যুদ্ধ ছাড়া বেরোয়, এগুলো স্ট্রেস নিতে পারবে না তো সিজারের বাচ্চা। আর পৃথিবীকে এই জন্য তো এত মন খারাপ, এরা মনে করছে আমি আসছি আনন্দ ফুর্তি করবো, পৃথিবী একটা মজার জায়গা। হ্যাঁ, এখানে আমি খুব আরামায়েশে থাকুম, ভোগ বিলাসে থাকুম, হ্যাঁ, যত সুখ আনন্দ সব পৃথিবীতেই পাবো। তো যখন দেখে যে পায় না, তখন সে কষ্ট পায়, ডিপ্রেস হয়ে যায়, খারাপ লাগে, ঠিক না? এটা যে আসলে এটা যে পরীক্ষার জায়গা, এখানে যে অনেক সংগ্রাম করতে হবে, এখানে যে স্ট্রেস নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনাকে ধীরে ধীরে আগাতে হবে। আপনাকে এই বাধা দিবে, ও বাধা দিবে, এ পাদরে টানবে, ও নামাইতে চাইবে, নিজের আপন লোকজন এগুলো করবে, আপন ভাই যাকে বিশ্বাস করে বিদেশ থেকে সব টাকা পয়সা পাঠাইছেন, সব জমিগুলো নিজের নামে করিয়া বসে রয়েছে, আপনি বিদেশ শেষ করে এসে দেখেন যে আপনি আবার পদের ফকির। এখন আপনাদের সিনেমা আপন ভাই, নিজের মার পেটের একটা মার সন্তান। মনে হয় এটা শোনেন নাই কোনোদিন? শুনছি। ও জানেন, তাই? আচ্ছা, আমি এরকম বহুত দেখছি, কারণ আমি ওই এলাকায় থাকছি, বুঝতে পারছেন?